শহীদ মার্চের সাথে আছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। আমরা আবারও সরাসরি যুক্ত হচ্ছি মাজহারের সাথে। মাজহার, তিনি শিক্ষার্থীরা কিন্তু প্রধানমন্ত্রী সেই বসার সংলাপকে তারা প্রত্যাখ্যান করেছিলেন এবং তারা যেটা বলেছিলেন তাদের ভাইয়ের তারা কোনোভাবেই তারা প্রধানমন্ত্রীর সাথে বসতে পারবেন না এবং তারা বসতেও চান না। এবং একটা পর্যায়ে কিন্তু আমরা দেখলাম যে শিক্ষার্থীরা প্রথম ধাপে আন্দোলনকে কিছুটা স্তম্ভিত করলেও বা স্থগিত করলেও দ্বিতীয় ধাপে অর্থাৎ আমরা দেখলাম যে দ্বিতীয় ধাপের আন্দোলন অর্থাৎ 29শে জুলাই থেকে এই আন্দোলনের কিন্তু 28 এবং 29শে জুলাই থেকে এই আন্দোলনের দ্বিতীয় ধাপ শুরু হয়। এরই মধ্যে আপনাকে বলে রাখি 23 জুলাই উচ্চ আদালত থেকে কিন্তু কোটা প্রথাকে ব্যাপকভাবে সংস্কার করা হয়েছিল। অর্থাৎ রাষ্ট্রপক্ষ, আপনি জানেন যে 18 জুলাই সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দুজন সাধারণ শিক্ষার্থী তারা আপিল করেছিল। সেই আপিলের পরিপ্রেক্ষিতে কিন্তু 23 জুলাই দেশের সর্বোচ্চ আদালত কিন্তু 93% মেধার ভিত্তিতে এবং মাত্র 7% কোটার রাখার তারা পক্ষ রায় দিয়েছিলেন। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা ততক্ষণে শুধু তাদের আন্দোলন আর কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তারা আস্তে আস্তে রাষ্ট্রীয় সংস্কার এবং তাদের সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ যেভাবে গুলি চালিয়েছিল সেই হত্যারও তারা বিচার চেয়েছিলেন এবং যারা আহত হয়েছিলেন রাষ্ট্রের কাছে তারা তাদের পুনর্বাসন চেয়েছিলেন, তাদের বিচার চেয়েছিলেন এবং যারা গুলি চালিয়েছিল তাদের বিচার চেয়েছিলেন এবং যেসব মন্ত্রীদের উস্কানিতে এই আন্দোলনকে দমন করার সরকার চেষ্টা করেছিল তাদের বিচার চেয়েছিলেন। একটা পর্যায়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে কিন্তু সেগুলো তারা দৃশ্যমান কোনো ব্যবস্থা নিতে তারা দেখেননি। এবং এই আন্দোলনের দ্বিতীয় ধাপ যখন শুরু হলো তখন আমরা দেখতে পেলাম এই আন্দোলনের দ্বিতীয় ধাপে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা মাঠে নেমে এলেন এবং দ্বিতীয় ধাপে আন্দোলন সরকার বিদেশিদের চাপ অর্থাৎ আন্তর্জাতিক চাপ যখন বাড়তে থাকে তখন কিন্তু তারা সেই দ্বিতীয় ধাপের আন্দোলন তারা শুরুতে নমনীয় ছিল। একটা পর্যায়ে আন্দোলন যখন তীব্রতা বাড়তে থাকে এবং ছাত্র সমাজের পক্ষ থেকে আপনি জানেন যে প্রথম থেকে তারা মূলত এই কোটা সংস্কারের পরে তারা 4 দফা দিয়েছিলেন। 4 দফা, সেই 4 দফা আপনি আগাবেন, আপনি আগাইতেই থাকবেন, আপনি আগান, আপনি আগাইতে থাকবেন, নামেন, ও দাঁড়ান মিছিল অনেক কিছু ইতিমধ্যেই আসাদ গেটের দিকে তারা চলে আসছে এবং এই মিছিল কিন্তু অনেক বড়, হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং এই মিছিলের যে আপনি থাকেন এখানে এবং এই মিছিলের পরিধি আপনি দেখতে পাচ্ছেন যে মিছিল আসাদ গেটের দিকে আস্তে আস্তে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয় সেই মিছিল কিন্তু আসাদ গেটের দিকে আস্তে আস্তে এগোচ্ছে এবং এই কোথায় আছে সেটি হয়তো আমরা বলতে পারছি না, কিন্তু শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কিন্তু এই মিছিল কিন্তু অনেক বড় আকার ধারণ করেছে। এবং আপনাকে যে ইতিহাসটা আমরা বলছিলাম কোটি টাকা যেমন বিদেশে পাচার হয়েছে একই সাথে উন্নয়নের নামে কিন্তু এই দেশের সাধারণ মানুষের অর্থকে নয়ছয় করা হয়েছে এবং এই কথাগুলো কিন্তু গত কিছু অর্থাৎ 1 মাস পূর্তি উপলক্ষে আপনি জানেন যে গণমাধ্যমে কিন্তু বিভিন্ন সময় আজকের যারা এই আন্দোলনের অর্থাৎ ছাত্র জনতার আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু এই কথাগুলো বলছিলেন এবং তারা বলছিলেন যে তাদের উপর যে ধরনের অত্যাচার চালানো হয়েছে সেই অত্যাচারিত সরকার বিদায় হয়েছে এবং এই যে তাদের যে আন্দোলন সফল হয়েছে সেই সফলকৃত আন্দোলনকেই কিন্তু আজকে তারা এবং যারা নিহত হয়েছেন তাদেরকে স্মরণ করার জন্যই কিন্তু তারা মূলত আজকের এই শহীদি মার্চটি নামকরণ করেছে। এবং আপনি জানেন যে আজকের এই শহীদি মার্চকে পালন করার জন্য অর্থাৎ গতকালকে টিএসসি থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা তারা কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে তারা মূলত এই বিষয়টি তারা এই মিছিলটি তারা করবেন এবং তারই অংশ হিসাবে কিন্তু বেলা 3টায় শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা সময় নিয়ে অর্থাৎ বেলা 3:30টার দিকে মূলত এই মিছিলটি শুরু হয় এবং 3:30টার পরে মিছিলটি শুরু হয় এবং মিছিল কিন্তু আস্তে আস্তে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ইতিমধ্যে প্রায় আসাদ গেটের কাছাকাছি চলে এসেছে এই মিছিলটি এবং মিছিলটির গন্তব্য কিন্তু আসাদ গেট থেকে তারা এরপর ফার্ম গেটের দিকে যাবে। আপনাকে আরো একটু ইতিহাসে ফিরিয়ে নিয়ে যেতে চাই। সেই ইতিহাস অর্থাৎ ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আপনি জানেন যে এই আন্দোলনের সমর্থনে শুধু বাংলাদেশেই আন্দোলন হয়নি, এই আন্দোলনের সমর্থনে কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশি যারা আছে তারাও কিন্তু এই আন্দোলনের পক্ষে বিভিন্ন জায়গায় তারা মিছিল করেছেন, মানববন্ধন করেছেন এবং আমরা কিন্তু বিদেশে বাংলাদেশে বসবাসরত যারা আছেন তারাও কিন্তু এই আন্দোলনে ব্যাপক অবদান রেখেছেন। তারই অংশ হিসেবে আমি যদি আপনাকে একটু মনে করে দিতে চাই, সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ আরব আমিরাতে কিন্তু 57 জন বাংলাদেশিকে তৎকালীন অর্থাৎ তাদের দেশের আইন প্রথা ভেঙে সাধারণ মানুষ যখন আন্দোলন করেছিল তারা কিন্তু তাদের বিরুদ্ধে 57 জনকে তারা দণ্ড দিয়েছিলেন এবং এই যে তাদের সেই দণ্ড
তাদের দেশে তৎকালীন দর্শক, আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম যুক্ত হয়েছিলেন, শহীদ মার্চের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের।